সূরা আল হুজুরাত এই সূরাটি পবিত্র কোরআনুল কারীমের বর্তমান মাসহাব অনুযায়ী এটি 49তম সূরা। এই সূরাটির আগে আছে সূরা ফাতা এবং পরে আছে সূরা কফ। আর এই সূরাটির তারতিবিন নুজুল নাজিল হওয়ার দিক দিয়ে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন 106 নম্বর সূরা হিসেবে। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা মুজাদালা, পরে নাজিল হয়েছে সূরা তাহরিম। এই সূরা হুজুরাতটি মাদানী সূরা, কেননা নবম হিজরিতে মদিনায় এই সূরাটি নাজিল হয়। এই সূরাটিতে আয়াত আছে 18টি। এরপর আমরা জানব এই সূরাটি যে হুজুরাত এর একটা নাম আছে। হুজুরাত শব্দটি বহু বচন, এক বচনে হুজরা। হুজরা মানে হচ্ছে ঘর, কামরা, বাড়ি ইত্যাদি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম 9টির মতো ছোট ছোট ঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল কয়টি? 9টি। ছোট ছোট কিছু কামরা ছিল, সবগুলোই ছিল মাটি দিয়ে বানানো। একটা ঘর অন্য কোনো কিছুর তৈরি ছিল না, সবগুলোই ছিল মাটি দিয়ে তৈরি। মাটির ঘর ছিল আমাদের নবীর। আরও এই মাটির ঘরের ওপরে ছাউনি হিসেবে ছিল খেজুরের পাতা। তো এক এক ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু একাধিক স্ত্রী ছিল, পরিবার ছিল, তো এক এক ঘরে এক এক স্ত্রী তারা বাস করতেন। এবং সূরাটির নাম হুজুরাত হওয়ার কারণ হলো ঘরে ও ঘরের বাইরে মুসলিমদের পারস্পরিক যে আচরণ বা যে ম্যানার, এটা কেমন হবে এই সূরায় সেটাই শেখানো হয়েছে। এই জন্য এই সূরাটির নাম রাখা হয়েছে হুজুরাত। এই সূরার মেজর থিম হলো 3টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত এবং তথ্য যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। 2 নম্বর মেজর থিম হলো মুমিনদের মাঝে যদি বিবাদ হয়, ঝগড়া হয়, তাহলে মিটমাট করা অত্যন্ত জরুরি। ঠাট্টা বিদ্রূপ এগুলো করে দোষ বলে বেড়ানো এটা আমাদের জন্য নিষেধ। 3 নম্বর থিম হলো সত্যিকার মুমিনকে তার পরিচয় এই সূরাতে তুলে ধরা হয়েছে। এরপর জানবে এই সূরাটির শারানুজুল। এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন। একবার বানু তামিম গোত্রের মধ্যে কিছু লোক এলো নবীর কাছে। একটা গোত্রের নাম ছিল তামিম গোত্র। এই গোত্রের লোকজন আল্লাহ নবীর কাছে আসলো। তো তাদের নেতা কে হবে এই বিষয়ে তারা পরামর্শ করতে চায় যে তাদের এই তামিম গোত্রের মধ্যে কাকে নেতা হিসেবে মানবে, কাকে তাদের নেতা বানানো উচিত। এ বিষয়ে নবীর সিদ্ধান্তের আগেই, মানে আল্লাহর নবীর সিদ্ধান্ত দেওয়ার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ই তর্কে জড়িয়ে পড়েন। মানে আবু বকর এবং ওমর দুইজনই তর্কাতর্কি শুরু করলেন। এমনকি এক সময় তাদের গলার আওয়াজটা অনেক উঁচু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উঁচু গলায় আওয়াজ শুরু করলেন। আবু বকরের সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অনেক উঁচু কণ্ঠে আওয়াজ শুরু করলেন। তো এই সূরায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে নবী এখানে উপস্থিত আছে, একজন নবী, জালিলুল কদর সর্বশ্রেষ্ঠ নবী এখানে উপস্থিত থাকা সত্ত্বেও নবীর সামনে গলার আওয়াজ চড়া করা যাবে না, উঁচু করা যাবে না। তো আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কামরায় বিশ্রাম নিচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তো এমন সময় কিছু বেদুইন এসে বাহিরে থেকে তারা ইয়া মোহাম্মদ বলে জোরে জোরে আল্লাহ নবীকে ডাকা শুরু করছে যে হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, মানে এইভাবে আল্লাহ নবীকে ডাকতেছেন। তো এইভাবে ডাকার পরে ডাকতে ডাকতে তারা এমন অবস্থা হলো, তো আল্লাহ রাসূল নিজের থেকে আওয়াজগুলো, ডাকগুলো অনেক বিরক্তি মনে করতেছিলেন। তো এক পর্যায়ে এই সূরার পরের অংশে আল্লাহ তাআলা এই আচরণের ব্যাপারে সাবধান করে দিলেন যে খবরদার, এরকম আচরণ করা যাবে না। তোমরা আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীকে এসে ডাকলে বাহিরে থেকে এত জোরে জোরে আওয়াজে ডাকা হবে না, নম্র ভদ্র হয়ে ডাকতে হবে। তো রাসূলকে তার নাম ধরে ডাকা যাবে না, এই সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিলেন যে তোমরা এইভাবে মোহাম্মদ করে নাম ধরে ডাইকো না, এর একজন নবীর ক্ষেত্রে মানায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে যখন ডাকছিল তাদের জন্য এই একটা কথা আল্লাহ তাআলা সাবধান করে দিলেন। তো এর কিছুদিন বাদেই জাকাত সংগ্রহ করতে
ওয়ালিদ ইবনে উকবাকে একটা গোত্রের কাছে আল্লাহ নবী পাঠালেন। একটা গোত্রের কাছে ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন। পাঠানোর পরে একটা ভুল বোঝাবুঝিতে ওয়ালিদ ইবনে উকবা জাকাত না নিয়েই চলে এলেন। মানে জাকাত নেওয়ার কথা, কিন্তু জাকাত না নিয়েই ওয়ালিদ বিন উকবা তিনি চলে আসলেন। তো এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে লোকগুলো জাকাত দিতে চাচ্ছে না, আমাকে জাকাত নেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু ওখানকার লোকজন তো জাকাত দিতে চাচ্ছে না। এই কথা কে বললেন? ওয়ালিদ বিন উকবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ রেগে গেলেন, অনেক কষ্ট পেলেন, এমনকি তাদের সঙ্গে যুদ্ধ করার নিয়তও তিনি করে ফেললেন যে তাদের এত বড় সাহস, তারা জাকাত দিতে অস্বীকার করে। তো এমন সময় তারা এসে জানালো, আল্লাহ নবী যুদ্ধের সিদ্ধান্ত নিচ্ছিলেন, এমন সময় তারা এসে জানালো যে আমরা তো জাকাত না দেওয়ার কথা ভাবিনি, আমরা জাকাত দেব না এ কথা বলিনি। ওয়ালিদ তো জাকাত না নিয়েই চলে এসেছে, সে যদি বলতো জাকাত দাও আমরা জাকাত দিতাম, সে আমাদের জাকাত না নিয়ে চলে এলো। তখন আল্লাহ তাআলা জানালেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই যে আল্লাহ নবী ওয়ালিদ বিন উকবার কথার উপর ভিত্তি করেই যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আসলেই তিনি জাকাত না নিয়েই চলে আসছিলেন। তো আল্লাহ নবী যে এই যে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছিলেন, যুদ্ধের সিদ্ধান্ত, তো আল্লাহ এটা জানিয়ে দিলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে খোঁজখবর নিতে হবে, সত্যটা জানতে হবে, সঠিকটা জেনে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তো না হলে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন যে পরে আফসোস করা লাগতে পারে, আফসোস হতে পারে। এছাড়া আরেকটি গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের গোত্রের গুণগান করতে থাকলে আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেন। অর্থাৎ ইসলামে গোত্র বা বংশ প্রীতির কোনো স্থান নেই। ইসলাম জাতীয়তাবাদ অর্থাৎ ন্যাশনালিজম এ বিশ্বাসী নয়। সব মিলিয়ে এই সূরায় আল্লাহ নাজিল করেছেন মুমিনদের আদব কায়দা, সামাজিক আচরণ ও শিষ্টাচার। এই ছিল সূরা হুজুরাতের সারনজুল। এরপরে এই সূরাতে 3টি সেগমেন্ট আছে। একটা সেগমেন্ট হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, 2 নম্বর সেগমেন্ট হচ্ছে রাসূলের সাথে সম্পর্ক, 3 নম্বর সেগমেন্ট হচ্ছে মানুষের সঙ্গে ব্যবহারিক বা পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ আল্লাহর সাথে যে সম্পর্কটা, সেটা হলো সূরার শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমাদের আচরণ কেমন হবে এ সম্পর্কে এই সূরাতে প্রথম আলোচনা এসেছে। দ্বিতীয়ত রাসূলের সঙ্গে সম্পর্ক, এটা আচরণবিধির কেমন হবে, তার সাথে কেমন আলাপ আলোচনা করতে হবে। আল্লাহর সঙ্গে আমাদের আচরণ যত সুন্দর হবে, রাসূলের আনুগত্য আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। আর মানুষের পারস্পরিক সম্পর্ক, আল্লাহ ও তার রাসূলের সঙ্গে সম্পর্ক যত মজবুত হবে, সামাজিকভাবে আমাদের পারস্পরিক বন্ধন তত মজবুত হবে। এবার আমরা জানব সূরা হুজুরাতের ফজিলত। বিশুদ্ধ বর্ণনায় এই সূরার তেমন কোনো ফজিলতের কোনো হাদিস আসেনি, তবে আলেমগণ যারা, বড় বিদ্বান যারা, তারা এই সূরাকে উসুলুল আদাব তথা আদব শেখার সূত্র বলে আখ্যা দিয়েছেন। কেননা এই সূরাতে, এই সূরা হুজুরাতে মানুষের সামাজিক আচরণ বিধিবিধান সম্পর্কে খুঁটিনাটি ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো আল্লাহ ও তার রাসূলের হক যত বেশি আদায় করা যাবে, বান্দার হকও আমরা তত বেশি আদায় করতে পারবো। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ ও তার রাসূলের হক আমরা যত বেশি আদায় করতে পারবো, আল্লাহর হকের সাথে সাথে রাসূলের হক যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, তাহলে আমাদের মধ্যে যারা বান্দা আছে, মানুষ আছে, তাদের হকও আমরা বেশি বেশি আদায় করতে পারবো। তো এই সূরার সেন্ট্রাল থিম হলো একটি, সেটি হলো সুশৃঙ্খল আচরণ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করা যায়। এবং গতিপথ হলো 4টি: নেতার প্রতি দায়িত্ব, নেতার কর্তব্য, এরপরে যে আচরণ করা যাবে না এবং ইসলামকে মনে প্রাণে ধারণ করতে হবে। আমরা জানি এই সূরাতে আয়াত আছে 18টি। 1 নম্বর আয়াতে আল্লাহ কি বুঝিয়েছেন সেটা আল্লাহ তুলে ধরেছেন। বিচার ফয়সালা করতে গিয়ে মন গড়া কোনো আইন করা যাবে না, এই ফয়সালা আল্লাহ প্রথমে দিয়েছেন। কোরআন সুন্নাহর বিপরীত কোনো কিছু বলার সুযোগ নাই। 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কোরআন ও সুন্নাহ নিয়ে তর্ক করার কোনো সুযোগ নেই, কোরআন হাদিস নিয়ে কোনো তর্ক করা যাবে না। শরীয়তের ব্যাপারে আজগুবি কোনো ব্যাখ্যাও
দাঁড় করানো যাবে না। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবীকে তার বাড়ির বাইরে থেকে নাম ধরে ডাকাডাকি করা যাবে না। তিনি একজন সম্মানিত ব্যক্তি, তাকে ওইভাবে কোনোভাবেই ডাকা যাবে না। জোরে চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহর নবীকে ডাকা যাবে না। 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে ডাকার পর বের হতে যদি দেরি হয় একটু ধৈর্য ধরতে হবে, একটু সবুর করতে হবে, চেঁচামেচি করার কোনো সুযোগ ইসলামে নাই। 6 থেকে 8 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোনো খবর শোনা মাত্র বিশ্বাস করা যাবে না, আগে ভালোভাবে যাচাই করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। এরপরে 9 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে মুমিনরা পরস্পর ভাই ভাই, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, তাদের পরস্পরের মধ্যকার ঝগড়া বিবাদ কাম্য নয়, অর্থাৎ এক্ষেত্রে মীমাংসার পথ বেছে নিতে হবে। 11 নম্বর আয়াতে মুমিনরা একে অপরকে নিয়ে হাসি তামাশা কিংবা খারাপ নামে ডাকবে না, অন্যের দোষ ত্রুটিও বলে বেড়াবে না। 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে আন্তাজ করা অর্থাৎ অনুমান করে কথা বলা এবং গোপন কথা জানবার চেষ্টা করা এটা ঠিক নয়, কারো কোনো গোপন কথা জানার কোনো প্রয়োজন মনে করব না। গীবত তো মৃত ভাইয়ের মাংস খাওয়ার চেয়েও জঘন্য, সেটাও আল্লাহ বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষকে গোত্র বংশ ও জাতিতে ভাগ করা হলো পরিচয়ের জন্য, জাতীয়তাবাদ চর্চার জন্য নয়। 14 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে মুসলিম হওয়া আর মুমিন হওয়া এক কথা নয়, অর্থাৎ বাইরে মুসলিম মানেই অন্তরে মুমিন এমনটা নাও হতে পারে। অথবা দেখা যাচ্ছে পোশাক আছে, সুন্দর পোশাক, দাড়ি টুপি আমাদের মতোই আছে, কিন্তু আসলে মূলত ইহুদি, মূলত খ্রিস্টান, এরকম দেখা যায়। এই জন্য মানুষকে বাহ্যিক দেখেই বিশ্বাস করা যাবে না, তার আমল আখলাক সব যাচাই করতে হয়। এবার জানবো আমরা এই সূরাটির কেস স্টাডি। সেটা হলো মদিনার আশপাশে কিছু বেদুইন, কিছু গোত্র থাকতো, বেদুইন। তো তাদের একটি গোত্রের সবাই ইসলাম গ্রহণ করলো, সবাই, একটা গোত্রের সবাই ইসলাম গ্রহণ করলো। এরপর এরা মদিনায় এসে শুরু করলো উৎপাত, মানে অন্যরকম আচার ব্যবহার, আকারে ইঙ্গিতে তারা নবীকে বোঝাতে চাইছিল দেখো আমাদের সাথে আপনার কোনো যুদ্ধ বা ঝামেলা করতে হয়নি, আমরা নিজের থেকেই ঈমান এনেছি। তার মানে তারা নিজের থেকেই ঈমান আনছে, এটা বাস্তব। তো আপনার ওপর কতটা দয়া করেছি একবার ভেবে দেখুন, তারা এটা আল্লাহর নবীকে বোঝাতে চায়। এরই প্রেক্ষিতে এই সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ জানালেন যে বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও তারা ঈমান আনেনি, বরং বলো যুদ্ধে নিহত বা দাস হওয়ার ভয়ে তোমরা আত্মসমর্পণ করেছ বা করেছি, ঈমান এখনও তোমাদের অন্তরে ঢোকেনি। তার মানে হলো তারা কেবলমাত্র দুনিয়াবি প্রোটেকশনের জন্যই ভান করছে, শুধু তাদের অন্তরে ঈমানের ছিটাফোঁটাও নাই। আল্লাহ নবীকে দেখাচ্ছে যে আমরা ঈমান আনছি। তাই আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, এই আয়াতটি তাদের সকলের জন্য কেস স্টাডির টপিক। চলুন যাচাই করে দেখি আমরা কি সত্যিকারের অর্থে ঈমান এনেছি, নাকি কোনো স্বার্থ বা লোকলজ্জার ভয়ে শুধু মুখে মুখে ঈমানের বলে আওড়াই, টিয়া পাখির মতো। এরকম করা যাবে না। মুখে যেটা বলবো অন্তরে সেটা কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে এই ঈমানে কোনো ফায়দা বা উপকার হবে না। এই সূরাটির তাদাব্বুর হলো এই সূরার একটি চমৎকার বিপরীতমুখী চিত্র তুলে ধরা হয়েছে। চমৎকার একটা বিপরীতমুখী চিত্র তুলে ধরা হয়েছে। কথা যখন হবে ওহির বিধান নিয়ে, যখন ওহির বিধান নিয়ে কোনো কথা হবে তখন আর কোনো প্রশ্ন নেই, শুনলাম তো মানলাম। তার মানে কোরআন হাদিসের কোনো কথা শোনা মাত্রই কোনো আপত্তি তোলা যাবে না, বলতে হবে যে ঠিক আছে হাদিস কোরআনে যা আছে তাই মানলাম, এর নামই শরীয়ত। তো অন্যদিকে কথা যখন হবে মানুষের কোনো তথ্য বা খবর নিয়ে, তখন সরাসরি বিশ্বাস করা যাবে না, আগে প্রশ্ন করতে হবে যে খবরটা সঠিক কি না। তো দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞান মেনে নেওয়ার আগে কোরআনের ফিল্টারে এটাকে যাচাই করতে হবে। যদি সেটা কোরআনের বিপরীত কিছু না হয়, না বলে, তাহলে মানতে আমাদের কোনো আপত্তি নেই। তথ্য যাচাইয়ের দুইটা মাধ্যম আমরা জানি, একটা হচ্ছে সাক্ষী বা প্রত্যক্ষদর্শী, 2 নম্বর হচ্ছে ওহী। তবে মিডিয়ার পেছনে যারা থাকে, এই যে বর্তমান মিডিয়া, এদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে যাদের কাজই হলো গুজব ছড়ানো।
খালি গুজব ছড়াইবে। তার ওপর দেশ ও জনতার ব্যাপারে এদের কোনো দায়বদ্ধতা নেই। এরা কাজ করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য, আর সেসব এজেন্ডা দিন শেষে ইসলাম বিদ্বেষ পর্যন্ত গিয়ে তারা পৌঁছে যায়। তাই এদের সাক্ষ্য বা তথ্য নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। এরপরে তিনি আরও লিখেছেন যে তোমাদের কেউ যেন অপরের অনুপস্থিতিতে তার দুষ্ত্রুটি আলোচনা না করে। এখানে মনে করেন যে আমরা যেই 30 জন 28-30 জন লোক আছি ওপরের নিচে মিলে, ওই তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি আমরা কথা বলতে যাই, দুর্নাম করি, তাহলে কি হবে, আমাদের ইতিকাফের সমস্যা হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে। কোনো গীবত বা পরনিন্দা করা যাবে না। তো আল্লাহ তাআলা বলছেন যে অনুপস্থিতিতে কোনো দুষ্ত্রুটি আলোচনা তোমরা করো না, এটা দরকার নাই। তোমাদের কেউ কি যদি এটা পছন্দ করে যে মৃত ভাইয়ের গোস্ত খাবে, এটা কি কেউ পছন্দ করে? তা তো তোমরা অবশ্যই অপছন্দ করো। এই জন্য এই সূরা 12 নম্বর আয়াতে গীবতকে হারাম করা হয়েছে। গীবত মানে অপরের অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি আলোচনা করা, এর নাম গীবত। এখানে খেয়াল করার বিষয় হলো, গীবত করাকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। এটা একটা ভাববার বিষয়। এটি নিঃসন্দেহে জঘন্য একটা কাজ। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন কিছু করতে পারে না। ঠিক তেমনিভাবে তার জন্য এটাও জরুরি, সে কারো দোষ-ত্রুটি নিয়ে আলাপ করবে না। একজন মরা ভাইয়ের গোস্ত কি কেউ খাবে? কোনো বিবেকবান মানুষ খাবে না। তো ঠিক তেমনি একজন মানুষের গীবত করাও ঠিক নয়। আয়াতের এই অংশ থেকে আরেকটি ব্যাপার স্পষ্ট হয় যে গীবত হারাম হওয়ার প্রধান কারণ এটা নয় যে যার গীবত করা হয়েছে সে মনে কষ্ট পাবে, শুধু এই জন্য হারাম করা হয়েছে তা নয়। মূলত কষ্ট পাক বা না পাক, সে জানুক আর না জানুক যে আমার বিরুদ্ধে গীবত করা হচ্ছে, তাতে কিছু যায় আসে না। বরং কারো অবর্তমানে, কারো অনুপস্থিতিতে তার গীবত করাই হারাম, একবারে টোটাল নিষেধ। এই বিষয়ে সহিহ বুখারীতে এসেছে 6052 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে এসেছে 2589 নম্বর হাদিস। এই সূরাতে কয়েকটা শব্দ আছে। একটা আছে তাবাইয়ানু, আর একটা আছে আল কিস্ত। তাবাইয়ানু এই একটা শব্দ আল্লাহ বলেছেন। তাবাইয়ানু মানে হলো তোমরা যাচাই বাছাই করো, যাচাই বাছাই করো। এই যাচাই করার মাত্রা বুঝবার জন্যই শব্দটিকে একটু আমাদের খতিয়ে দেখা দরকার, একটু রিসার্চ করা দরকার। সেটা হচ্ছে বা আলিফ না নুন জবর, তার মানে বানা, বানা থেকে তাবাইয়ানু, বানা থেকে তাবাইয়ানু। বানা মানে হচ্ছে আলাদা আলাদা করা, তো খণ্ড খণ্ড করে ভাগ করা বানা অর্থ। তার মানে হলো ফাসিক লোক থেকে কোনো সংবাদ এলে ওটার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে যাচাই করতে হবে। অনেক সময় এমন হয় যে মিডিয়ায় একটা খবর প্রচার করলো, খবরটা মোটা দাগে সত্য, কিন্তু এর মধ্যে 2-4টা মিথ্যা কথা ঢুকিয়ে এমনভাবে সাজানো হয়েছে, দেখানো হয়েছে, তো বোঝা যাচ্ছে যে না এটাই মনে হয় সত্য, এরকম একটা ভাবভঙ্গিমা দেখা যায়। তো 2-4টা শব্দ হলেও উদ্দেশ্যপূর্ণ কিছু শব্দ ঢুকিয়ে দিয়ে তারা এগুলো মানুষের জন্য তারা গুজব ছড়াতে চায়। তো আর 2-4টা শব্দের কারণেই সংবাদের যেই টোন, সংবাদের যেই ভাবধারা, এটাও বদলে যায় পুরোপুরি। এজন্য যেন তেনভাবে যাচাই হলে চলবে না, শব্দে শব্দে যাচাই করে তারপরেই তা মানতে হবে। এরপরে আরেকটা শব্দ এখানে আল্লাহ ব্যবহার করেছেন আল কিস্ত। আল কিস্ত মানে হলো ইনসাফ, ন্যায় বিচার, সমতা। শব্দটিকে বলা যায় যে ইসলামী বিধিবিধানের সারাংশ, যার যা প্রাপ্য তাকে তা প্রদান করা। এই গুণের সর্বোচ্চ ধারক হলেন আল্লাহ তাআলা। আল্লাহর চেয়ে বড় ন্যায় বিচারক কেউ আছে? নাই। এই কিস্ত অর্থাৎ যার যা প্রাপ্য এটা বুঝে দেওয়ার একমাত্র সঠিক যিনি ব্যক্তি তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। তো এই শব্দ থেকেই তার একটি নাম হলো আল মুকসিতু। আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে আল মুকসিতু, ন্যায়পূর্ণ বা পরিপূর্ণ ন্যায় বিচারকারী তিনি আল্লাহ। আল্লাহ পুরো সৃষ্টির সব কিছুর মধ্যে ইনসাফ করেছেন, কোথাও এতটুকু জুলুম করেননি, একটু জুলুম তিনি করেন নাই। এই কারণেই পুরো মহাবিশ্ব চলছে ঠিকঠাকভাবে। যদি আল্লাহ ন্যায় বিচার না করতেন তাহলে পৃথিবী উলটপালট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত।
একদম ইনসাফ কায়েম করেছেন, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েছেন। ঠিক তেমনি মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নাই। যদি সঠিক বিচার হয় তাহলেই সমাজে, পরিবারে শান্তি ফিরে আসবে। এটি শুধু সমাজ বা জাতির জন্য নয়, এই কাজটি ব্যক্তিগত জীবনেও একজন মুসলিমের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা নীতি, যার মাধ্যমে সামাজিক সম্পর্ক এবং অর্থনৈতিক লেনদেন সহ পরিবার ও ব্যক্তি সমাজ জীবন সুখময় হয়। এটার নাম হচ্ছে কিস্ত মানে ন্যায়পরায়ণ, সঠিক বিচার করা। তাহলে একটা শব্দ আমরা পেলাম তাবাইয়ানু মানে আলাদা আলাদাভাবে সঠিকভাবে যাচাই বাছাই করে একটা কথা আমরা বিশ্বাস করব। একজনের মুখে শুনলেই আমরা এটা বিশ্বাস করতে যাব না। এবং কিস্ত মানে হচ্ছে ন্যায়পরায়ণ। সেই ন্যায়পরায়ণতার দিক থেকে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো হকটা নাহক না হয়, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।